আচ্ছা, ইমেল সিগনেচার আমরা আগে এখানে একটু লিখি। ইমেল সিগনেচার, ইমেল সিগনেচারটা কীরকম আমরা দেখে নিই। আমরা তো বিজনেস কার্ড দেখছি, রাইট? বিজনেস কার্ড হচ্ছে অফলাইন ভার্সন, ওইটার ডিজিটাল ভার্সন হচ্ছে ইমেল সিগনেচার। অর্থাৎ একটা বিজনেস কার্ডে কী থাকে? লোকেশন, অ্যাড্রেস, ফোন নাম্বার, নাম, পরিচয়, ডেজিগনেশন, এগুলো থাকে না? তো ওইটারই ডিজিটাল ভার্সন। বিজনেস কার্ডকে আমরা ডিজিটাল ইউজ করতে পারি? পারি না। আচ্ছা, ওইটা ডিজিটাল ভার্সনে ওই সেম জিনিসই থাকবে, সাথে কি থাকবে? সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যার যে লিঙ্ক আছে ওইখানে লিঙ্ক আপ করে দেওয়া হবে। তাইলে কি হবে? বিজনেস কার্ডটা আমরা যখন কারো হাতে দিই, সে আমাদের সমস্ত ইনফরমেশন পেয়ে যায়, রাইট? তো এই ডিজিটাল ইমেল সিগনেচার যখন আমরা কাউকে পাঠাবো, সে কি করবে? সে ফেসবুকে অ্যাড হইতে পারবে, সে আমাদের নাম, পরিচয় সব কিছু পাবে, ঠিক আছে? তো ইমেল সিগনেচারগুলো দেখতে সাধারণত এরকম টাইপের হয়। এই যে এখানে নাম, ডেজিগনেশন, এখানে এই যে ফোন নাম্বার, ইমেল, এখানে ওয়েবসাইট, আর এখানে এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এই যে তার হোয়াটসঅ্যাপ। আমরা এখানে ক্লিক করলে তার হোয়াটসঅ্যাপে চলে যাব। এটা হচ্ছে লিঙ্কডইন, আমরা এখানে ক্লিক করলে তার লিঙ্কডইনে চলে আসবো। এখানে ক্লিক করলে তার টুইটারে চলে আসবো। তো এই যে ক্লিক করলে টুইটারে চলে যাওয়া, এইটারে বলে ক্লিকেবল করা, আইকন ক্লিকেবল করা, ক্লিকএবল। এটা আমরা দেখব। দেন এখানে দেখুন একটা ছবি আছে, প্রোফাইল পিকচার আছে। তো এখন এটা আমরা ফ্রিতেই করতে পারবো। আমার লাইফের প্রথম কাজ ছিল ফাইবার থেকে ইমেল সিগনেচার, $10 কাজ, প্রফেশনাল ইমেল সিগনেচার। ওটা আমি $5 করছিলাম এবং ক্লাস করার 22 দিনের মাথায় কাজ পাইছিলাম। তখন ইমেল সিগনেচার শেখার না, আমাদের ক্লাস শুরু হলো তারপর 22 দিন। এনিওয়ে, তো দেখেন আমরা এখানে mailsignature.com লিখে সার্চ করলে আমাদের একটা টুলস আসবে। এই যে এইখান থেকে আমরা ফ্রিতেই কাজটা করে ফেলতে পারবো। তো তার জন্য কি করতে হবে? তো এইটা হচ্ছে ফ্রি মেল সিগনেচার জেনারেটর। আমরা এখন কি করব? এইখান থেকে প্রথমে আমাদের একটা সিগনেচার টেমপ্লেট চয়েস করতে হবে। ওকে, তো এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনি সবগুলোই পারবেন, যে কোনোটা আপনি আপনার পছন্দ মতো নেবেন। আমি জাস্ট আপনাকে প্রথমে একটা দেখাই দিচ্ছি। এটা দিয়ে ধরেন আমরা সিগনেচার বানাবো। এখানে অলরেডি দেওয়া আছে যে আপনি কেমন সিগনেচার বানাইতে চান, এই যে স্যাম্পল দেওয়া আছে, ডিজাইন এটা। তো আমরা এটা দিয়ে আগে কাজ করি। আচ্ছা, এটা আনার পর এখন কথা হচ্ছে যে আপনি কিসের জন্য সিগনেচারটা বানাবেন। ধরেন আমরা জিমেলের জন্য সিগনেচারটা বানাবো, তাহলে আমরা এখান থেকে জিমেল ক্লিক করব বা সিলেক্ট করব। করার পরে নিচে চলে আসব। হ্যাঁ, তো জিমেলের জন্য বানাবো। এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, বিভিন্ন বিষয় আছে। এখানে আমরা আমাদের ফার্স্ট নেম দিব, এরপর আমাদের লাস্ট নেম। দেখুন আমি যখন নাম দিচ্ছি তখন এগুলো চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন? আচ্ছা, এখানে একটা জব টাইটেল দিব। ধরেন আমরা কি দিতে পারি? প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এরপর আছে কি? ইমেল অ্যাড্রেস। এখানে আমরা আমাদের একটা রেগুলার ইমেল অ্যাড্রেস যেটা আমরা ইউজ করি, বা কোম্পানির জন্য আপনি ধরেন কোম্পানির জন্য বানাইলে কোম্পানির ইমেল অ্যাড্রেস, যেটা ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে দিবে। আর আমরা প্রথমে আমাদের জন্য বানানো শিখব, তারপর আস্তে আস্তে সবগুলো শিখব। এখন ফোন নাম্বার, ধরেন আপনার কোনো ফোন নাম্বার নাই, তাহলে উঠাই দিবেন। এরপরে ধরেন মোবাইল নাম্বার, ঠিক আছে? এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, শেষ। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে কাজ করতেছেন কে? এখানে দেখুন কোম্পানি ডেটা। তো এখন আমাদের তো নিজেদের কোনো ওয়েবসাইট নাই, কোম্পানি নাই, কিন্তু আমাদের তো এখন শিখতে হবে। তো এই ওয়েবসাইট হয়ে যাবে, আপনাদের ওয়েবসাইটের ক্লাস আছে, তখন আপনাদের রেডি হয়ে যাবে। তো এখন আমাদের যখন ওয়েবসাইট নাই, তখন আমরা কি করব? আমরা ওই যে দারাজ আছে না, আমরা ধরবো কি দারাজ হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমরা হচ্ছে দারাজের মালিক, ঠিক আছে? এটা ধরে নিব। তো এখানে আমাদের কোম্পানি নেম কি দেব তাহলে? দারাজ। আচ্ছা, এইবার ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। তাইলে এখানে আমরা দারাজের লিঙ্কটা কপি করে এনে দিয়ে দিব, রাইট? কারণ এটা আমাদের লিঙ্ক, ওয়েবসাইট। ওকে, তাহলে দেখুন এই যে এখানে দারাজ চলে আসছে। অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার কোম্পানি অ্যাড্রেস, ফরিদপুর। এটা হচ্ছে আমাদের ধরেন বাংলাদেশ, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এরপরে হচ্ছে
হচ্ছে গ্রাফিক্স। তো এই কোম্পানি ডেটা দিলে এই যে চলে আসছে, এখানে ক্লিক করলে দেখেন আমাকে দারাজে নিয়ে যাচ্ছে। তো ডিজিটাল বিজনেস কার্ডের বা এই ইমেল সিগনেচারের সুবিধা এইটাই। ওকে, এরপরে দেখেন গ্রাফিক্স, ঠিক আছে। গ্রাফিক্স থেকে হাউ টু অ্যাড গ্রাফিক্স, এখানে লোগো আমরা মূলত কি করি, আপলোড করি না, কিন্তু এখানে লিঙ্ক করতে হবে। এখানে লোগোর বদলে আপনি আপনার প্রোফাইল পিকচারও দিতে পারেন, আপনার যেটা খুশি। এখন এখানে একটা ব্যাপার আছে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা যেখান থেকে দেয়া হয়েছে ওইখান থেকে যদি লিঙ্কটা কেটে দেওয়া হয়, ঠিক আছে, ওইখান থেকে যদি আপনি লিঙ্কটা কেটে দেন তাইলে কিন্তু আপনার এই ছবিটা চলে যাবে। তো এমন একটা জায়গা চয়েস করতে হবে যেখান থেকে সহজে এটা কাটে না, এটা কাটবে না, ঠিক আছে। এটা হচ্ছে আপনাকে চয়েস করে নিতে হবে। তো এখন ওইটার জন্য একটা ভালো সাইট আছে postimage.org। আপনি যদি এখানে ছবি আপলোড করেন ওরা আপনাকে একটা লিঙ্ক দেবে, যেই লিঙ্কটা আপনি এখানে ইউজ করতে পারবেন, এবং এই ওয়েবসাইটটা ফ্রিতে আপনার ছবিটা রেখে দিবে অনেক দিন। তো এই পুরো প্রসেসটাকেই বলে ইমেজ হোস্ট করা বা ইমেজ হোস্টিং করা। অর্থাৎ আপনার ছবিটা আপনি একটা সাইটে ফ্রিতেই রাখতে পারতেছেন, এবং এখান থেকে গ্যারান্টি পাচ্ছেন কি যে আপনার ছবিটা কেউ কেটে দিবে না। বুঝতে পারছি? এটার নাম কি, পুরো প্রসেসটার নাম কি, ইমেজ হোস্ট করা। একটু ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? জি ম্যাম, এটা হয় অনেক সময়। এনিওয়ে, তো দেখেন এখন postimage.org, এখানে এসে আমাদের আমরা বলবো ডোন্ট রিসাইজ মাই ইমেজ, আমাদের ছবি রিসাইজ করবেন না, নো এক্সপ্রেশন, অর্থাৎ আমাদের কি বলে এটাকে, যে কোনো মেয়াদ উত্তীর্ণ হবে না। তো এখান থেকে রিমুভ আফটার 1 আওয়ার, আপনি যদি এইগুলো দিয়ে রাখেন রিমুভ আফটার 1 ডে, তার মানে একদিন পর আপনার ছবিটা ডিলিট করে দেবে। তো আমরা কি দিব, নো এক্সপ্রেশন দিয়ে এখান থেকে চুজ ইমেজ, দেন আমরা এখান থেকে একটা ইমেজ চয়েস করে দিব। অ্যাট দ্য টাইম আমার কাছে ছবি আছে, হয়তো খুঁজতে হবে, তো আমি একটা দিয়ে দিচ্ছি ছবি। জাস্ট আপনি আপনার প্রোফাইল পিকচার বা লোগো যে কোনোটা ইউজ করতে পারেন, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এইখান থেকে ছবি আপলোড করলে দেখুন নিচে এখানে অনেকগুলো লিঙ্ক দিছে আমাদের ওই ছবির জন্য। এখন এক এক লিঙ্ক এক এক জায়গায় ব্যবহার হয়, যেমন HTML এর লিঙ্কগুলো ব্যবহার হবে, থাম্বনেল, ওয়েবসাইট, এই সেই। হ্যাঁ, তো আমরা কোনটা নিব, আমরা এখান থেকে ডিরেক্ট লিঙ্কটাও নিতে পারি। ডিরেক্ট লিঙ্ক এটারে আমরা কপি করব, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপরে আমরা এখানে এসে আমাদের লোগোটা এখানে পেস্ট, মানে লিঙ্কটা পেস্ট করে দেব। তাহলে দেখুন আমাদের ছবিটা চলে আসছে, রাইট? এখানে আমাদের একটা নিজেদের প্রোফাইল পিকচার ব্যবহার করতে হয়, ঠিক আছে, নাহলে লোগো ব্যবহার করবেন। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন লোগো লিঙ্কিং টু এর অর্থ হচ্ছে আপনার লোগোতে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে। তো আমাদের কোথায় নিয়ে যাবে, আমাদের কোম্পানিতে নিয়ে যাবে, তাই না? তো আমরা এই কোম্পানি অ্যাড্রেসটা কপি করে এখানে দিয়ে দিব, গ্রাফিক্সে এসে লোগো লিঙ্কিং টু এটা দিয়ে দিব। আচ্ছা, এখানে বলতেছে একটা এরর আসছে, HTTP দিয়ে দিতে হবে, তো আমরা এখানে দিয়ে দিই HTTP ক্লোন স্ল্যাশ শেষ। তো এটা আপনি কপি করার সময় HTTP চলে আসবে অনেক সময়। তাহলে আমাদের দেখুন এই ছবির ওপরে ক্লিক করলে আমাদের এই যে কোম্পানিতে নিয়ে আসছে। তো এই নামটা, এই বিষয়টাকে বলে ক্লিকেবল করা। আচ্ছা, তাহলে গ্রাফিক্স বুঝতে সমস্যা নাই তো? গ্রাফিক্সে কি করে, ইমেজ কি করা যায়, ইমেজ হোস্ট করা যায়, হ্যাঁ হোস্ট করা যায়, লিংক করা যায়। লাইভ ইমেজটা কিভাবে অ্যাড করে, যে আগে যে ইমেজটা ছিল লাইভ ইমেজ, মানে ওই করো আগে যে ছিল, মানে আপনার পিকচার দেওয়ার আগে ওই ইমেজটা কিন্তু লাইভ, মানে চলাচল করতে এরকম আপনার অ্যানিমেশন। আচ্ছা ওইটা আসবে পরে, বলে দেবো এটা। আচ্ছা, ফার্স্ট ফন্ট কালার, এইখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো কালার ডিজাইনগুলো চেঞ্জ করতে পারি। যে দেখুন আমি যখন চেঞ্জ করতেছি এই কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট ফন্ট। সেকেন্ড ফন্ট কি, এই যে আপসা ধূসর কালার, এগুলো আপনি দেখলেই পারবেন, স্টাইল আপনার প্রয়োজন মতো করে নিন। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এই যে দেখুন নিচে সোশ্যাল মিডিয়া দেয়া আছে, আচ্ছা এখানে দেখুন সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এই যে নিচে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেয়া আছে, এখানে একটা ক্লিক করলে আপনার কি হবে, ক্লিক করলে ওর ফেসবুক আইডিতে নিয়ে যাবে। তো
তো এখন আমি কি চাই, আমি যারে পাঠাবো সে এই ফেসবুকে ক্লিক করলে আমার ফেসবুক আইডিতে চলে আসুক, আমি তো এটাই চাইবো, রাইট? তারপরে টুইটার, তাইলে আমরা কি করব, তাইলে আমরা যে টুইটার প্রোফাইলের লিঙ্ক টিঙ্ক আছে না, টুইটার কি ওপেন আছে কিনা, টুইটার এই যে লিঙ্কটা, এটা হচ্ছে টুইটার প্রোফাইলের লিঙ্ক, এটা ক্লিক করলে আমাকে আমার প্রোফাইলে নিয়ে যাবে। তো এই যে প্রোফাইল লিঙ্কগুলো আমরা কপি করে এনে, প্রোফাইল লিঙ্কগুলো উপরে থাকে, কপি করে এনে যে টুইটারের এই লিঙ্ক কেটে দিব, দেখুন টুইটার চলে গেছে। এখন আমরা যে লিঙ্কটা কপি করে আনছি সেটা এখানে পেস্ট করে দিব। আচ্ছা এখানে বলতেছে HTTP দিতে হবে। আচ্ছা HTTP হচ্ছে আপনি ফুলফিল যখন অ্যাকাউন্টে ঢুকবেন তখন HTTP আসার কথা, x.com/ দেখেন এইখানে ফেসবুকের সেম, আপনি আপনার প্রোফাইলে গেলে উপরে প্রোফাইল লিঙ্কটা থাকবে, লিঙ্কডইন সেম, ইনস্টাগ্রাম সেম, আপনারা এখন অত তো জাননি, তো এখন এই মুহূর্তে যতগুলো সম্ভব আপনারা সেটা দিয়ে দিবেন। আচ্ছা এখানে twitter.com এর আগে আমরা এখানে দিয়ে দিব HTTP শেষ। তো এখন এই যে দেখুন এক্স, টুইটারের বর্তমান নাম কি এক্স, এইখানে ক্লিক করলে এই যে দেখুন আমার টুইটারে নিয়ে আসছে। তো এখন এই সিগনেচারটা যার কাছে যাবে সে খুব দ্রুত ইজিভাবে আমার সাথে টুইটারে কানেক্ট হইতে পারবে, লিঙ্কডইনে কানেক্ট হইতে পারবে। তো এই যে ক্লিক করলে চলে যাচ্ছে, এইটার নাম হচ্ছে ক্লিকেবল করা। আমরা যে ইমেজ আপলোড করে একটা সাইটে রাখছি ওইটারে বলে ইমেজ হোস্ট করা বা হোস্টিং করা, এগুলো কিন্তু জানতে হবে। ওকে, তো এখন ধরেন আপনার ইনস্টাগ্রাম নাই, তাহলে আপনি এটারে ব্যাক স্পেস দিয়ে উঠাই দিবেন, দেখুন ব্যাক স্পেস দিলে চলে গেছে, আর নাই। আর যেগুলো আছে ফ্রিতে এতগুলো সাইট আছে, আপনি এগুলো লিঙ্ক আপ করতে পারবেন এবং আস্তে আস্তে দেখবেন কোর্স শেষে আপনাদের প্রায় সবগুলো অ্যাকাউন্টই ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো সব কিছু হয়ে গেলে এটা আমাদের একটা সিগনেচার, সাইলেন্ট প্লিজ, এটা আমাদের একটা সিগনেচার। আমরা কি করব, এইখান থেকে অ্যাপ্লাই ইওর সিগনেচার, রেডি। তো এখন এই সিগনেচারটাই আমরা কি করব, আমাদের জিমেলে গিয়ে সেট আপ করতে হবে। তো আমি যখন অ্যাপ্লাই ইওর সিগনেচার দিছি, এইখানে কিছু গাইডলাইন করছে, কিছু বলে দিছে যে আপনি প্রথমে কপি দ্য সিগনেচার কপি করেন, জিমেলে সাইন ইন করেন, ওই ডান পাশে যান, বাম পাশে যান, হ্যাঁ এরকম একটা গাইডলাইন করে দিছে, আপনি এটা একটু পড়ে নেবেন। বাট আমি এটা আপনাকে টোটালি ম্যানুয়ালি দেখাই দিচ্ছি, এটা আমার পড়ার প্রয়োজন নেই। আচ্ছা, সেট আপ করার জন্য আমরা আমাদের জিমেলে লগ ইন করবো, দেন এখান থেকে সেটিংস একটা আইকন আছে, সেটিংসে যাব, সেটিংসে গিয়ে সি অল সেটিংস এই অপশনটার মধ্যে ঢুকবো। আচ্ছা, সেটিংসে ঢোকার পরে এখানে নিচে চলে আসব, নিচে আসলে আমরা স্ক্রল করতে থাকবো। এখানে দেখুন অলরেডি সিগনেচার একটা ঘর আছে, এইখানে অলরেডি একটা আছে, আমি এটা একটু ডিলিট করে দিচ্ছি কারণ এটা আপনাদের থাকবে না, এটা হয়তো আগে আমার কখনো করা হয়েছে ওই ল্যাবগুলোতে, তখন এটা ছিল। হ্যাঁ আরেকটা ইউজ করা যাবে, দেখেন। হ্যাঁ আচ্ছা, তো এইখানে আসার পরে দেখুন এই যে সিগনেচার নো সিগনেচার এরকম লেখা থাকবে আপনার। তো এখান থেকে ক্রিয়েট নিউ দেওয়ার পরে এখান থেকে আমরা একটা আমাদের নাম দিব, মানে সিগনেচার নাম দিব। ধরেন এখানে একটা বেসিক নাম দিলেই হবে, শর্মিলা সিগনেচার, আপনি আপনার নাম দিতে পারেন। দেন এখান থেকে ক্রিয়েট করে আমাদের ওই যে কপি করছিলাম মনে আছে, কোনটা কপি করছি বলেন তো, ওই যে ডিজাইনটা করছি না আমরা, ওই ডিজাইনটা কপি হয়েছে। তাহলে এইখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করলে এই যে আমাদের সিগনেচারটা এখানে চলে আসছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এই যে postimage.org এটাকে ফ্রিতেই স্মুথলি ব্যবহার করা যেত, কিন্তু দিন যত যাচ্ছে এটা প্রিমিয়াম করে দিচ্ছে। তো এখানে ফ্রিতে ইউজ করার কিছু ওয়ে আছে, বাট একটু কঠিন হবে, তো আমরা এটা নিয়ে আলোচনা করব একটু পরে। আচ্ছা, তো এখানে ধরে আমাদের সিগনেচারটা ফুলফিল চলে আসছে। আসার পরে এখান থেকে আমরা কি করব, নো সিগনেচারের থেকে আমাদের নাম যে নামে আমরা সিগনেচার ক্রিয়েট করছি সেটা সিলেক্ট করে দিব। ওকে, এবার নিচে আসলে সেভ চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এখান থেকে যদি কম্পোজ করতে যাই, দেখুন যার ইমেল পাঠাবো তার সাথে এই সিগনেচারটা অটো চলে যাবে, আমাদের আর কিছু করার দরকার নাই কারণ আমরা সেট আপ করে ফেলছি। ঠিক আছে, যারে পাঠাবো তার কাছে অটো চলে যাবে। ক্লিয়ার সবাই? এইবার কথা আছে,
আমরা তো আমাদের জিমেলের জন্য এটা সেট আপ করলাম, তাই না? কিন্তু ক্লায়েন্টের জিমেল অ্যাক্সেস তো আমাদের দিবে না, সব সময় দিবে না। ক্লায়েন্ট কি তার একটা রেগুলার ইমেল অ্যাড্রেসের লগইন ইনফরমেশন দিবে? তখন ক্লায়েন্টকে আমাদের কি করতে হবে, একটা ফাইল পাঠাইতে হবে এবং গাইড করে দিতে হবে যে ভাই আপনি এইভাবে সেট আপ করে নেন। বা ক্লায়েন্টই চাইবে যে আমাকে ফাইলটা পাঠাও, আমি সেট আপ করে নিব, আপনি যেভাবে সেট আপ করলেন এখন। তো এখন সেটার জন্য কি করতে হবে, ক্লায়েন্টকে পাঠানোর জন্য এখান থেকে থান্ডারবার্ড একটা অপশন আছে, এটাই ক্লিক করতে হবে। থান্ডারবার্ডে ক্লিক করলে এখান থেকে কিছু কোড জেনারেট করা যাবে। এখন ধরেন আমরা তো HTML জানি না, তো এখন এখান থেকে জেনারেটে ক্লিক করলে এই যে কোডগুলো জেনারেট হয়ে গেছে, এখানে অলরেডি গাইড করা আছে আপনাকে। আচ্ছা, তো কোডগুলো এখন আমার কপি করতে হবে। কপি দ্য HTML কোড 2 নাম্বার। তো চলেন আমি কপি করি। কপি করার পরে আমাকে একটা নোটপ্যাড ওপেন করতে হবে, ঠিক আছে? তো নোটপ্যাড ওপেন করে ডবল ক্লিক করে দেন এখন এখানে যেটা কপি করে সাইলেন্ট, যেটা কপি করেছি সেটা Ctrl+V দিয়ে করতে হবে, ঠিক আছে? পেস্ট করার পরে দেখুন এটা চলে আসছে, এখানে কিন্তু অনেক কোড আছে। এখন এটাকে আমার সেভ করতে হবে, ফাইল থেকে সেভ অ্যাজ। এখন এইখানে সেভ করার সময় এই যে সেভ অ্যাজ টাইপ, এখান থেকে অল ফাইলস আমার সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে ধরেন শর্মিলা সিগনেচার, আমার একটা নাম দিয়ে সেভ করব। এই সেভ করাটা গুরুত্বপূর্ণ। শর্মিলা সিগনেচার লিখে .html এইটা লিখতে হবে কোনো স্পেস ছাড়া কারেক্টভাবে। .html শর্মিলা সিগনেচার .html। এই .htmlটা হচ্ছে মেইন, এটা হচ্ছে এক্সটেনশন, HTML এক্সটেনশনে কনভার্ট করে দেয়। দেন এখান থেকে সেভ দিলে দেখেন এখান থেকে আমরা এখন পিকচারে আসি। পিকচারে আসলে এখান থেকে শর্মিলা সিগনেচার .html এই যে ফাইলটা রেডি হয়ে গেছে। আপনি যদি এখন ক্লায়েন্টকে এই ফাইলটা পাঠান, ক্লায়েন্ট কি করবে, এই ফাইলের উপর ডবল ক্লিক করবে। ডবল ক্লিক করলে এই যে সিগনেচারটা তার সামনে চলে আসছে। দেন সে এইখান থেকে কপি করবে, এইখান থেকে কপি করে ইমেলে গিয়ে আমরা যেভাবে সেটিংস থেকে সেভ করছি না, সেট আপ করছি না, সে একইভাবে সেট আপ করবে। তার মানে আমরা কপি করছি কি এইটার ভিতর থেকে, বাট সে কপি করবে এইখান থেকে। এটুকু হচ্ছে পার্থক্য, বুঝতে পারছি? ওকে।